কুশনি মিস্টার হাঙ্ক এটা চেক করার জন্য অফিসের অ্যানুয়াল অনুষ্ঠানের দিন এসএমএস করে মিস্টার হাঙ্ককে বলে, আমি অনেক ড্রাঙ্ক হয়ে গিয়েছি, আরেকটা ছেলে আমাকে প্রচন্ড বিরক্তি করছে। কুশন তখন বাসায় চলে যাচ্ছিল। এই এসএমএসটা দেখে আবার অনুষ্ঠানে চলে আসে। সেবার সত্যি সত্যি কিয়ারলিনকে একজন ডিস্টার্ব করছিল। সে তখন তার উপর আঘাত চালায় আর বলে, তোমার সাহস কিভাবে হলো তার উপর হাত তোলার। কিয়ারলিন কুশনকে দেখে অবাক হয়ে যায় আর বলে, তুমি এখানে কেন? কিছুক্ষণ পর কিয়ারলিন জিজ্ঞেস করে, তুমি তো বাসায় চলে গিয়েছে, তাহলে আবার কেন এসেছো? কুশন বলে, আমার মনে হয়েছিল আমি অনেক আগে চলে গিয়েছিলাম, তাই আবার ফিরে এসেছি। কিয়ারলিন বলে, তুমি জানতে আমি ড্রাঙ্ক হয়ে গিয়েছি তাই না, তাই তুমি এসেছো। মিস্টার হাঙ্ক এই কথাটা শুনে কুশন পিছন ফিরে তাকে এক্সপ্লেন করতে যাবে, কিন্তু কিয়ারলিন তার কোনো কথাই শুনতে চায় না। সে রাগ করে চলে যাচ্ছিল। কুশন তখন তাকে জোর করে নিজের গাড়িতে বসায়। তারপর শান্ত মাথায় তাকে সবটা এক্সপ্লেন করে। কিয়ারলিন সবটা শোনার পর রাগ যেন আরো বেড়ে যাচ্ছিল। সে গাড়ি থেকে নেমে বলে, আমাকে ফলো করবে না। বাসায় চলে আসে। বাসায় এসে চিৎকার করে কুশনকে বকাঝকা করতে থাকে। কুশন অনেকবার চেষ্টা করে তারই রাগ ভাঙানোর জন্য, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। কিয়ারলিন তাকে প্রতিবারই ইগনোর করে যাচ্ছিল। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন অফিস থেকে বাসায় আসার পর একটা ককরোচ দেখে কিয়ারলিন চিৎকার করে কুশনের কোলে উঠে যায়। এটা আবার দূর থেকে দাঁড়িয়ে কিয়ারলিনের মা দেখে ফেলে। কিয়ারলিনের মা জিজ্ঞেস করে, তোমার এর সাথে কি চক্কর চলছে? কিয়ারলিন বলে, মা তুমি যেমনটা ভাবছো সেরকম না, ও আমার অফিসের বস, তাছাড়া ও আমার পাশের ফ্ল্যাটেই থাকে। আমি ককরোচ দেখি কোনো কিছু এক্সপ্লেন করার আগেই কিয়ারলিনের মা তাকে বলে, তুমি খুবই ভালো, তোমার নাম কি? কুশন বলে, আমার নাম কুশন। তারপর জিজ্ঞেস করে, তুমি কি সিঙ্গেল আছো কিনা, কারণ তার মা তাদের দুজনকে একসাথে করতে চায়। কিয়ারলিন তখন তার মাকে নিয়ে রুমে চলে যায়। পরদিন সকালে সে দেখতে পায় কুশন তার মার সাথে মিষ্টি কথা দিয়ে আর কাজ করে তার মাকে খুশি করে নিয়েছে। তার মা তাকে ব্রেকফাস্ট করার জন্য বলে। ব্রেকফাস্ট টেবিলে গল্পের এক পর্যায়ে তারা জানতে পারে কুশন কিয়ারলিনের মায়ের হাই স্কুল ক্লাসমেটের ছেলে। এই কথাটা শুনে তারা দুজনেই অনেক খুশি হয়ে যায়। কিয়ারলিনের মা তখন বলে, আমার মেয়েটা একা থাকে, প্লিজ তুমি তার একটু খেয়াল রেখো। কুশন বলে, আপনি একদম চিন্তা করবেন না। কিয়ারলিনের মার সাথে সে অনেক ধরনের মিষ্টি মিষ্টি কথা বলছিল। কিছুক্ষণ পর কিয়ারলিনের মা নিজের বাসায় চলে যায়। দিন রাত্রি করে কিয়ারলিন যখন বাসায় ফিরছিল তখন সে লক্ষ্য করে কেউ একজন তাকে ফলো করছে। সে বয়ে দৌড়ে সেখান থেকে এলিভেটর দিয়ে উপরে চলে আসে। উপরে আসতেই কারেন্ট চলে যায়। সিঁড়িতে কারো পায়ের আওয়াজ শুনতে পায়। ভয়ে সে নিজের দরজা খুলতে পারছিল না, তাই সে দৌড়ে কুশনের দরজায় গিয়ে ধাক্কাতে থাকে। কুশন দরজা সে তাকে জড়িয়ে ধরে বলে, ভীষণ ভয় করছে। কুশন তাকে শান্ত করে বলে, কি হয়েছে আমাকে বলো। কিয়ারলিন বলে, কেউ একজন আমাকে ফলো করছে, আমি তাকে দেখতে পাইনি, কে সে? কুশন আশেপাশে খুঁজে কাউকেই দেখতে পায় না। তার জন্য তারা সিসিটিভি রুমে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তাদের তালার সিসিটিভি ফুটেজটা নষ্ট। কুশন ঠিক করতে চাইলে সিকিউরিটি গার্ড বলে এর অনুমতি নেই। কুশন তারপর সেখান থেকে চলে আসে। তারপর তারা পুলিশ স্টেশনে গিয়ে একটা স্টেটমেন্ট লিখে আসে। সেখানে পুলিশ অফিসার বলে, যেহেতু এখনো কোনো ক্ষতি হয়নি তাই আমরা কোনো অ্যাকশন নিতে পারবো না। আর এই ছেলে, তোমার এভাবে উচিত হয়নি তোমার গার্লফ্রেন্ডকে একা রাতে আসতে দেওয়া, তোমার উচিত ছিল তাকে গিয়ে নিয়ে আসা। কিয়ারলিন এক্সপ্লেন করতে যাবে তখনই কুশন বলে, সত্যি আমার ভুল হয়ে গিয়েছে, আম সরি, আর এরকম হবে না। কিয়ারলিন করে, তুমি এসব কি করছো? তারপর তারা বাসায় চলে আসে। তারপর থেকেই প্রতি রাতে কুশন কিয়ারলিনের রুমে এসে তার দরজা জানালা চেক করে দিয়ে যেত। এতে কিয়ারলিন তার প্রতি আরো আসক্ত হয়ে যায়। কিছুদিন পর কুশন যখন কাজ শেষ করে বাসায় ফিরছিল, রাতে সে দেখতে পায় কিয়ারলিনের রুমে একটা লোক দূর থেকে দাঁড়িয়ে নজর রাখছে। সে কাছে গিয়ে দেখতে পায় সেটা সিকিউরিটি গার্ড। জিজ্ঞেস করলে বলে, আমি তোমার গার্লফ্রেন্ডকে যেন কেউ ডিস্টার্ব না করে সেটারই খেয়াল রাখছিলাম, ম্যানেজমেন্ট থেকে আমাকে এই নির্দেশটা দেওয়া হয়েছে। কুশন তাকে বলে, ঠিক আছে, কিন্তু তার মনে একটা সন্দেহ থেকে যায়। তাই পরদিন সে কিয়ারলিনের সাথে একটা নাটক সাজায়। ব্যাগপত্র গুছিয়ে কিয়ারলিনকে বলে, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, তুমি বাসায় একা থাকবে, তাই বাসার খেয়াল রাখবে। এটা দূর থেকে দাঁড়িয়ে আবার সিকিউরিটি গার্ড দেখতে পায়। সে এই অভিনয়টা করে সেখান থেকে চলে যায়। তাতে সিকিউরিটি গার্ড তার কাজ শুরু করে দেয়। সে কুশনের রুমে প্রবেশ করে, কিন্তু বাসায় প্রবেশ করার পরে সে দেখতে পায় কুশন বাসায় আছে। আর এই কিয়ারলিন আর কুশনের এই ফাঁদের মাধ্যমে তারা তাকে ধরে ফেলে। তারপর তাকে পুলিশে দেয়। পুলিশ তাদের জানায় সে এরকমটা প্রায়ই করত, যে মেয়েরা একা থাকে তাদের এভাবে হ্যারাস করতো। তাছাড়া যাদের ফাঁকা থাকতো তাদের রুম থেকে যত দামি জিনিস ছিল সেগুলো চুরি করত। তারপর কিয়ারলিনকে বলে, তোমার বয়ফ্রেন্ড তোমার জন্য তার জীবন অনেক ঝুঁকির মধ্যে ঢেলেছে, তাই তোমার উচিত খেয়াল রাখা। কিয়ারলিন কুশনের দিকে একবার তাকিয়ে থাকে। তার পরবর্তীতে আমরা দেখতে পাই অফিসে কিয়ারলিন দুটো প্রজেক্টের উপরই কাজ করছিল, কিন্তু তার দুটো প্রজেক্টে কাজ করার কারণে প্রেশার অনেক বেড়ে যাচ্ছিল। তাই কিয়ারলিনকে আবার সিদ্ধান্ত নিতে হবে যে কোনো একটা প্রজেক্ট তাকে ছেড়ে দিতে হবে, অন্য একটা প্রজেক্টে পার্মানেন্টলি কাজ করতে হবে। সে অনেক চিন্তা ভাবনার পর প্রজেক্ট 1 ছেড়ে দিয়ে কুশনের প্রজেক্ট কাজ করতে শুরু করে, কারণ এই প্রজেক্টের মাধ্যমে সে তার স্বপ্ন পূরণ করতে পারবে, তাই সে এটাকে বেছে নিয়েছে।
কাজ শেষ করে রাতে যখন সে বাসায় ফিরে তখন দেখতে পায় তার রুমের লক ভেঙে গিয়েছে। সে চাবিওয়ালাকে কল দেয়। অনেক রাত হয়ে যাওয়ায় চাবিওয়ালা তার কল রিসিভ করছে না। এইদিকে তার আইডি কার্ডটাও রুমের ভেতরে ছিল, তাই সে হোটেলে গিয়েও থাকতে পারবে না। বন্ধু বান্ধব সকলকেই কল দিয়েছে। অনেক রাত হয়ে যাওয়া সে করতে পারবে না এখন, তাই সে বাধ্য হয়ে কুসুনকেই ডাকে। কুসুনকে সবটা বলে। কুসুন তখন বলে, ঠিক আছে, আজকের রাতটা তুমি আমার ওইখানেই থেকে যাও, কালকে সকালে যা হয় দেখা যাবে। তারপর কিয়ানলিনকে নিয়ে নিজের ফ্ল্যাটে যায়। সেখানে বলে, আমি একটা মুভি দেখছি, তুমি কি আমার সাথে মুভি দেখবে? কিয়ানলিন তার সাথে বসে মুভি দেখছিল। মুভিটা ছিল একটা ভূতের মুভি। ভূতের মুভি প্রচন্ড ভয় পায়। সে ভয়ে বারবার কুসুনকে জড়িয়ে ধরছিল। এক পর্যায়ে সে বলে ওঠে, এবার অনেক রাত হয়ে গিয়েছে, আমার শুয়ে পড়া উচিত। তারপর সে ঘুমিয়ে পড়ে। কিয়ানলিন ভুল করে তার ফোনটা সোফাতে রেখে যায়। তার কল করে। কুসুন সেটা রিসিভ করে বলে কিয়ানলিন এখন ঘুমিয়ে গেছে, কল করেছিল সুজাং। সুজাং অবাক হয়ে যায়। সে কলটা রেখে দেয়, কারণ সে কিয়ানলিনকে অনেক পছন্দ করত। পরদিন সকালে কিয়ানলিন আর কুসুন একসাথে নিজেদের ব্রেকফাস্ট শেষ করে একই সাথে অফিসে যায়। অফিসে কাজ করার সময় কিয়ানলিনের মা কিয়ানলিনকে কল করে বলে, আমি তোমাদের দুজনের জন্য একটা কাপল টিকিট কেটেছি, আমি চাই তোমরা দুজন একসাথে গিয়ে সেটা দেখে আসো। কিয়ানলিন মনে মনে ভাবতে থাকে, কুসুন এই কাজটা করেছে, হয়তো ভয়ে বলতে পারেনি, তাই মাকে দিয়েই কথাটা বলিয়েছে। তাই সে রাজি হয়ে যায়। এদিকে কুসুনের মাও কুসুনকে কল করে একই কথা বলে, কিন্তু তার মা কিয়ানলিনের কথা না বলে, আমি আমার বান্ধবীর মেয়ের সাথে তোমার ডেট ফিক্স করেছি, তাই তোমাকে যেতে হবে। কুসুন কাজের বাহানা দেয়, বলে, মা আমার প্রচুর কাজ আছে, আমি যেতে পারবো না। কিন্তু এইদিকে কিয়ানলিন সাজুগুজু করে টকশোতে চলে যায়। কুসুন নিজেকে কাজে ব্যস্ত করে নেয়। কাজ শেষ করে সে যখন বাসায় ফিরছিল তখনই কিয়ানলিনের ডেস্কে একটা চিরকুট দেখতে পায়, যাতে লেখা ছিল, তোমার সাথে টকশোতে দেখা হবে। কুসুন দ্রুত তার মাকে কল করে জানতে চায়, মা তুমি কি কিয়ানলিনের কথা বলেছিলে এতক্ষণ আমাকে? উত্তরে তার মা বলে, হ্যাঁ। কুসুন তখন দৌড়ে অফিস থেকে বের হয়ে যায়, কিন্তু রাস্তায় প্রচন্ড জ্যাম থাকে, তাই সে সময় মতন পৌঁছাতে পারে না। এইদিকে কিয়ানলিন টকশো শেষ হয়ে যাওয়া পর্যন্ত তার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে আসেনি। রাতে মন খারাপ করে যখন সে বাসায় ফিরছিল তখন দেখতে পায় কুসুন তার জন্য অপেক্ষা করছে। কুসুন তাকে অনেক কিছু এক্সপ্লেন করার চেষ্টা করে, কিন্তু কিয়ানলিন তার কোনো কথাই না শুনে প্রচন্ড রাগ নিয়ে নিজের রুমের কাছে চলে যায়। তখনই সে মনে করতে থাকে তার রুমের তো দরজা ভেঙে গিয়েছে। সে কুসুনের উপর থাকা সমস্ত রাগ ওই তালার উপর ঝাড়তে থাকে। এরপর যে তালাটা ভেঙে যায়। তারপর সে চাবিওয়ালা কল করে বলে এক্সট্রা চার্জ দেবে, তবুও যেন আজই এসে কাজ শেষ করে। চাবিওয়ালা এসে তালা ঠিক করে দেয়। তারপর তাদের দুজনকে রুমের মধ্যে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে দরজাটা লাগিয়ে দেয় আর বলে, কাপলদের বেশিক্ষণ ঝগড়াঝাটি নিয়ে থাকা উচিত না, দ্রুত সেটা সমাধান করে নাও। কিয়ানলিন তাকে বের করে দিবে, তখনই দেখতে পায় বাইরে থেকে তালা ঠিক হলো, ভিতর থেকে তালাটা নষ্ট। সে চাবিওয়ালাকে আবার কল করে, বলে, প্লিজ আপনি আবার একটু আসবেন, তালাটা এখনো ঠিক হয়নি। চাবিওয়ালা বলে, আমি এখন আসতে পারবো না, সকালে। তাই বাধ্য হয়ে কুসুনকে কিয়ানলিনের রুমেই থাকতে হয়। সে তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করে। বোঝানোর এক পর্যায়ে সে হুচট খেয়ে কিয়ানলিনের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। তখন কিয়ানলিন তাকে বলে, তুমি এত বড় অন্যায় করনি যে তোমাকে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে, উঠে যাও, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। কুসুন তখন মনে মনে বলতে থাকে, আগে জানলে আমি এটাই করতাম। তারপর কুসুন সবকিছু কিয়ানলিনের কাছে এক্সপ্লেন করে, বলে, আমার মা তোমার কথা বলেনি, শুধু বলেছে তার বান্ধবীর একটা মেয়ের সাথে ঠিক করেছে, তাই আমি যাইনি। কিয়ানলিন তখন বলে, আচ্ছা তুমি যদি জানতে ওই মেয়েটা আমি, তাহলে কি তুমি যেতে? কুসুন বলে, অবশ্যই যেতাম। কিয়ানলিন বলে, ঠিক আছে, আমার রুমের ওয়ার্ড্রপে তোমার কিছু কাপড় আছে, সেটা বের করে চেঞ্জ করে নাও। সে ওয়ার্ড্রপ থেকে কাপড় বের করতে যাবে, তখনই সেখানে নিজের একটা ছবি দেখতে পায়। সেই ছবিটা আঁকা দেখে নিজে নিজে অনুভব করতে পারে যে কিয়ানলিন তাকে কতটা ভালোবেসেছিল, তাকে রিজেক্ট করে সে তাকে কতটা দুঃখ দিয়েছে। পরদিন সকালে কুসুনকে অফিস থেকে কল করে দ্রুত যাওয়ার জন্য বলা হয়, কারণ ইনভেস্টমেন্টরা তার গেমটাকে বন্ধ করে দেওয়ার জন্য বলে। কারণ 1 বছর যাবত তারা এইটাতে ইনভেস্ট করছে, কিন্তু কোনো টাকাই উপার্জন করতে পারছে না। তাই তারা সিদ্ধান্ত নেয় এটাকে অন্য একটা কোম্পানির কাছে বিক্রি করে দেবে। কুসুন তখন বলে, আপনারা চাইলে আমি 2 বছরের মধ্যেই গেমটাকে লঞ্চ করে দেব, আর 5 দিনের মধ্যেই এর একটা ডেমো তৈরি করে দেব। তার বউ, প্লিজ আপনারা এটা বিক্রি করবেন না। তখন ইনভেস্টমেন্টটা মেনে যায়। তাই কুসুন সহ অফিসের সকলেই দিনরাত অনেক পরিশ্রম করে আর 5 দিনের মধ্যে একটা ডেমো তৈরি করে। ভিডিওটা আপলোড করা হয়। আপলোড করার কিছুক্ষণের মধ্যেই সেটা লাখো ফলোয়ারের মন কেড়ে নেয়। সবাই অনেক বেশি সাপোর্ট করতে শুরু করে। কিছুদিনের মধ্যেই সেটা অনেক পপুলার হয়ে যায় আর ভোটিং এর মাধ্যমে সেটা দুইটা অ্যাওয়ার্ড জিতে নেয়। অ্যাওয়ার্ড পাওয়ার দিন কুসুন সিদ্ধান্ত নেয় কিয়ানলিনকে প্রপোজ করবে। তাই সে তার বন্ধুদের মাধ্যমে সবকিছু জোগাড় করে নেয় আর কিয়ানলিনের বাসা নিচে এসে বলে, আচ্ছা আমরা কি আজ একসাথে ডিনার করতে পারি? তুমি যদি বলো। কিয়ানলিন বলে, ঠিক আছে। কুসুন বলে, তাহলে তুমি আগে উপরে যাও, আমি কিছু জিনিস নিয়ে তারপর আসছি। কিয়ানলিন যখন একা হেঁটে আসছিল তখনই তার চারপাশে আলোকিত হয়ে যায়। সুন্দর করে 4-5টা লাইটিং করা হয় আর তাতে লেখা থাকে মেরি মি। সে ভেবেছিল এটা কুসুন করেছে, কিন্তু সামনে তাকাতেই অবাক হয়ে যায়।
কুশনের সাজানো সেই লাইটিং এর মাঝে এসে কিয়ানলিনের কলিং সুজং চলে আসে। সে এসে কিয়ানলিনকে প্রপোজ করে। কিয়ানলিন বলে, আই এম সরি, আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না, কারণ আমার মনে অন্য একজন আছে। সুজং বলে, আমি বুঝতে পেরেছি, আচ্ছা আমরা কি আগের মতন বন্ধু হয়ে থাকতে পারি? কিয়ানলিন বলে, ঠিক আছে। শেষবারের মতন তাকে একবার জড়িয়ে ধরতে যায়। কিয়ানলিন তাকে জড়িয়ে ধরে। কুশন তাকে দূর থেকে এটা দেখতে পায়। সে মনে মনে ভাবে তার প্রপোজাল সে অ্যাকসেপ্ট করে নিয়েছে, তাই সে মন খারাপ করে নিজের রুমে চলে যায়। কিয়ানলিন সেটা দেখতে পায়, তাই তার জন্য নুডলস নিয়ে এসে বলে, তুমি নুডলস আনতে ভুলে গিয়েছিলে। তারপর খাবার টেবিলে বসে কিয়ানলিন বলে, আজ আমাকে একজন প্রপোজ করেছিল। কুশন বলে, তোমার তাকে অ্যাকসেপ্ট করা উচিত হয়নি, কারণ সে তোমার জন্য পারফেক্ট না। কিয়ানলিন বলে, আমি জানি, তাই আমি তাকে রিজেক্ট করেছি। আমি এখন আমার সত্যিকারের ভালোবাসাকে দেখছি। কুশন এটা শুনে মুচকি একটা হাসি দেয়। পরদিন অফিস শেষ করে কিয়ানলিন আর কুশন একসাথে বাসায় ফিরে। তখন কুশন বলে, তুমি তো আমার রুমের পাসওয়ার্ড জানো, তুমি কি একটু আমার রুমে যাবে? আমি কিছু জিনিস নিয়ে আসছি। কিয়ানলিন তার রুমে গিয়ে তার জন্য অপেক্ষা করছে। কুশন আসে না। কুশন তাকে কল করে বলে, আমাকে অফিস থেকে কল করেছে, আমাদের ক্যারেক্টার নাকি কপিরাইট করেছে, তাই আমাকে এখনই যেতে হবে। তুমি বাসায় রেস্ট করো, আমি তোমাকে আপডেট জানাতে থাকবো। সে অফিসে গিয়ে জানতে পারে অন্য একটা গেমিং কোম্পানি তাদের এই লিড ক্যারেক্টারকে নিয়ে কপিরাইট করেছে। সে তাদের কাছে সময় চায়। সে বাসায় এসে কিয়ানলিন আর কুশন দুজন একসাথে মিলে কপিরাইটের নোটিশটা বের করে দেখে সেখানে তার বাবার সাইন দেওয়া। সে অবাক হয়ে যায়। সে বলে, আমি বিশ্বাস করি না। পরদিন সে কোম্পানিতে গিয়ে 3 দিনের সময় চায়। বলে, আমাকে 3 দিন সময় দিন, আমি সবকিছু ক্লিয়ার করে নেব। কিয়ানলিনকে এসএমএস করে বলে, আমি বাসায় যাচ্ছি, আমার জন্য চিন্তা করো না। কিয়ানলিন বাসায় এসে তাকে খুঁজে পায় না। তারপর সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করে সে কোথায়। সিকিউরিটি গার্ড বলে, কেউ একজন লাগেজ নিয়ে দুপুরেই বের হয়ে চলে গেছে। কিয়ানলিন তাকে অনেকবার কল করে, কিন্তু সে কল রিসিভ করছে না। তাই সে তার ছোটবেলার বন্ধু কিলিনকে কল করে। সে জানতে চায় কুশন কোথায়। কিলিন বলে, আমি সবকিছু জিয়াং এর কাছ থেকে শুনেছি, তুমি চিন্তা করো না। সে যখন মন খারাপ হয় তখন তার গ্রামের বাড়ি চলে যায়, কিন্তু কখনো এরকম হয়নি যে কোনো ফোন বা এসএমএস করে নাই। ভয় হচ্ছে, কারণ একবার যখন ক্লাস টিচার তাকে অনেক মেরেছিল তখন সে না খেয়ে একটা রুমে বন্দি থেকে অজ্ঞান হয়ে গিয়েছিল। এটা শুনে কিয়ানলিন কিলিনের কাছ থেকে অ্যাড্রেস নিয়ে রাতে এসে রওনা হয়ে যায়। তারপর তাকে খুঁজতে তার হোম টাউনে চলে যায়। সেখানে তাকে খুঁজে বের করে বলে, তুমি এত স্বার্থপর কেন? আমাদেরকে কিছু না জানিয়ে এখানে কেন চলে এসেছো? ফোনটাও রিসিভ করছো না। তুমি জানো আমরা কত টেনশন করেছি। কুশন বলে, আমি তো তোমাকে বলেছিলাম। কিয়ানলিন বলে, তুমি আমাকে বলেছো বাসায় যাচ্ছ, কোন বাসায় যাচ্ছ সেটা তো বলনি। কুশন বলে, আই এম সরি, আমি তোমাকে ভালোভাবে এক্সপ্লেন করতে পারিনি। কিয়ানলিন আরো রাগ করবে তার আগেই কুশন বলে, কিয়ানলিন, আমি তোমাকে অনেক পছন্দ করি। আগের বারও তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু 2বারই আমি ফেল হয়েছি, তাই আজ কোনো প্রিপারেশন ছাড়াই তোমাকে বলছি। মিস্টার হাঙ্ক বা কুশন দুজনেই তোমাকে খুব পছন্দ করে। কিয়ানলিন স্বর নিচু করে দিয়ে বলে, তুমি তো আগে বলেছিলে আমি তোমার টাইপের না, তুমি আমাকে কখনো পছন্দ করবে না। কুশন তখন বলে, আমি তো জানতাম না তুমি ডো টুইস্ট। আমি সবসময় তোমার সাথে লয়াল থাকতে চেয়েছিলাম, তাই আমাকে ক্ষমা করে দিও। তারপর তার কানে কানে বলে, তুমি আমার প্রথম ভালোবাসা। কিয়ানলিন তাকে জড়িয়ে ধরে বলে, তুমিও আমার প্রথম ভালোবাসা। তারপর কিয়ানলিনকে নিয়ে কুশন তার বাবার একটা স্টুডিওতে যায়, যেখানে তার বাবা তার বন্ধুর সাথে একটা ট্রিপল গেম তৈরি করছিল। এখানেই কুশন তার ছোটবেলার এই ডিজাইনটা তৈরি করেছিল। তার বিশ্বাস তার বাবা কখনো এটা বেচে দেবে না। তার বাবা গেম তৈরিতে এতটাই ব্যস্ত ছিল যে পরিবারকে সময় দিতে পারেনি, তাই কুশনের মা রাগ করে তাকে নিয়ে নানা বাড়িতে চলে যায়। তার 1 বছর পর খবর আসে তার বাবা মারা গিয়েছে স্ট্রোক করে। তারপর কি হয়েছে সে আর কিছুই জানে না। তারা সেখানে অনেক খোঁজাখুঁজি করেও কোনো ক্লু পায় না। তারপর তার বাবার একটা বন্ধুর ক্যাফেতে যায়। এখানে গিয়ে তার বাবার পুরনো একটা ল্যাপটপ খুঁজে পায়, যেটা তার বন্ধু খুব যত্ন সহকারে গুছিয়ে রেখেছিল। কুশন সেটা নিয়ে বাসায় চলে আসে। তারা দুজনে মিলে অনেক খোঁজাখুঁজির পর কম্পিউটার থেকে কিছু জিনিস খুঁজে পায়। তারা ফাইলের মধ্যে দেখতে পায় তার বাবা প্রথমে এই কপিরাইটটা বিক্রি করে দেয়, তারপর আবার সেটাকে ফিরিয়ে এনে কুশনের নামে করে দেয়। কুশন এটা দেখে অনেকক্ষণ কান্না করে আর বলে, আমি আমার বাবার কাছে সত্যি অনেক ইম্পর্টেন্ট ছিলাম। পরের সিনেই আমরা দেখতে পাই সে দ্রুত কোম্পানিতে যায়, যেখানে সকল ইনভেস্টমেন্টও উপস্থিত ছিল। সে সবাইকে তার কপিরাইটের ফাইলটা দেয় আর বলে, এর আসল মালিক আমি, আমার বাবা এটা বিক্রি করেনি, আমাদের কাছে এর লিগ্যাল নোটিশ আছে। কারণে তাদের গেমটা এবারের জন্য অন্য কারো হওয়ার থেকে বেঁচে যায়। তারপর নানা বাধা বিপত্তি পেরিয়ে প্রায় 2 বছর পর কুশনের নতুন ট্রিপল গেমটা লঞ্চ হয়েছে, যেটা সবার অনেক পছন্দ হয় আর দ্রুত পপুলার হয়ে যায়। আর এই 2 বছরে কিয়ানলিন কুশনের পাশে ছায়ার মতন ছিল, তাকে সাহস জুগিয়েছে। এখানে আমাদের নতুন আরেকটা গল্প শেষ হয়েছে। ধন্যবাদ সবাইকে।